আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি প্রায় গত 1 বছর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে ডায়মন্ড টপ আপের একটা বোট ক্রিয়েট করতে হয় টেলিগ্রাম অ্যাপসের ভিতরে, যেখান থেকে আপনারা খুব সহজে ডায়মন্ডগুলো সেল করতে পারবেন। তো আজকে দেব এই বোটের মধ্যে কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন, কিভাবে ব্যালেন্স রিমুভ করবেন এবং কিভাবে ডায়মন্ডটা টপ আপ করে দেবেন। তো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই হলো আমাদের সেই বোর্ড, যেখানে আমি ব্যালেন্সে ক্লিক করলে কিন্তু আমার ব্যালেন্স জিরো দেখায়। তো এটা হচ্ছে আমার অ্যাডমিন অ্যাকাউন্ট। তো আমি যদি সেই ক্ষেত্রে অন্য একটা অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে মনে হয় আরেকটু সহজ হবে। তো আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাতেছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আমি ঠিক ওই বোর্ডটাতে চলে আসলাম। এখন যদি আমি এখানে ব্যালেন্স লিখি সেক্ষেত্রে কিন্তু আমার ব্যালেন্স 0 টাকা। তো মনে করেন আমি এখন ব্যালেন্স অ্যাড করব। তো অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করলাম। এরপরে আপনি কত টাকা অ্যাড করতে চাচ্ছেন এটা আপনার যখন কাস্টমার লিখবে তখন আপনার কাছেই যাবে। তো মনে করেন আমি 2000 টাকা অ্যাড করব। এখন এই যে আপনি নাম্বারগুলো দেবেন না, এগুলোতে উনি টাকা পাঠাবেন যে আপনার কাস্টমার। তো মনে করেন যে আমি টাকা পাঠিয়ে একটি স্ক্রিনশট শেয়ার করে দিলাম। এটা হচ্ছে আমার টাকা পাঠানোর স্ক্রিনশট। তো এখন লেখা আসছে 10 থেকে 20 মিনিটের মধ্যে টাকা অ্যাড হয়ে যাবে। তো আমি যদি আমার অ্যাডমিন অ্যাকাউন্টে যাই সেক্ষেত্রে দেখেন একজন কাস্টমার মনে করেন যে একটা মেসেজ দিছিল যে সে অ্যাড করতে চাচ্ছে 2000 টাকা। আর তার ব্যালেন্স হচ্ছে এই যে এখানে ব্যালেন্স তার জিরো আছে। আর এগুলো হচ্ছে তার আইডি। তো আপনারা কী করবেন, এই যে আইডি আছে না, যে 088, এটার উপর একটা ক্লিক করবেন, দেখবেন এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, এই যে প্ল্যান্স নিচে যেটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে গেট, এটার উপর একটা ক্লিক করবেন। অবশ্যই আগে নোটিফাই অন করে দেবেন, সেক্ষেত্রে আপনার ইউজাররা একটা নোটিফাই পেয়ে যাবে। তো আপনি গেটের উপর ক্লিক করার পরে ওই যে আইডিটা কপি করলাম না, ওই আইডিটা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে আপনি কত টাকা ওকে দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি 2000 দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমার একটা এডিটর মোড অন করা আছে, আমি এটা একটু বন্ধ করে দিই। এখন আবার ব্যালেন্সে আপনি এই যে গেটের উপর ক্লিক যদি না হয় সেক্ষেত্রে এই যে সেটের উপরে দেবেন। সেটে দেওয়ার পরে আমি আবার ওই আইডিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি ওনাকে কত দিতে চাচ্ছি সেক্ষেত্রে 2000 টাকা 2000 টাকা অ্যাড করে দিলাম। দেখুন এখন কিন্তু তার ব্যালেন্স 2000 টাকা হয়ে গেছে। তো যে ইউজারটা আমাকে 2000 টাকা দিতে বলছে আমি এখন তাকে একটা নোটিফাই দিয়ে দিতে পারবো। নোটিফাই দিলে ওরা এখানে শুধু একটা মেসেজ দেবে। আর আপনি যদি আক্সের মধ্যে দেন, আক্সের মধ্যে যদি আপনি কিছু লিখে ওনাকে পাঠান সেক্ষেত্রে উনি আপনাকে রিপ্লাই করতে পারবে। তো আমি একটা আক্সের উপর ক্লিক করলাম। এখন যদি আমি লিখি আপনার টাকা অ্যাড করা হয়েছে, তো এখন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো আমি আবার ওই অ্যাকাউন্টে যাই যে অ্যাকাউন্ট থেকে আমি টাকাটা অ্যাড করতে বলেছিলাম। দেখুন এখানে আমি বলছিলাম 10 থেকে 20 মিনিটের মধ্যে অ্যাড করা হবে। তো সেই ক্ষেত্রে আমি অ্যাড করে দিলাম। দেখুন স্টেপ ব্যালেন্স ওয়াজ সেন্সার 2000 টাকা। দেখুন আমার কিন্তু ব্যালেন্স 2000 টাকা হয়ে গেছে। আমি এবং যে মেসেজটা করেছিলাম সেটা এসে এখন আমি চাইলে অ্যাডমিনকে একটা রিপ্লাই করে দিতে পারবো, যেমন ওকে। এখন যদি ব্যালেন্স চেক করি সেক্ষেত্রে দেখবেন আমার 2000 টাকা লেখা আসছে, দেখছেন 2000 টাকা। এখন যদি আপনি টপ আপ করতে চান সেক্ষেত্রে টপ আপের উপর একটা ক্লিক করে দেবেন। মনে করেন যে আমি 1200 ডায়মন্ড নেব। আপনার যদি ব্যালেন্স থাকে, দেখুন আমার কিন্তু অলরেডি 2000 টাকা আছে। তো আপনার ডায়মন্ডের দাম হচ্ছে 740 টাকা। তো ইউআইডি চাচ্ছে গেমের, মনে করেন আমি একটা ইউআইডি দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু ডায়মন্ডের রিকোয়েস্টটা হয়ে গেছে। তো এখন যদি আমি অ্যাডমিন অ্যাকাউন্টে আসি সেক্ষেত্রে দেখেন আবার কিন্তু একটা মেসেজ আসছে যে টপ আপের। তো ওনার ব্যালেন্স কিন্তু 2000 টাকা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি ওনাকে টপ আপটা দিতে পারি। তো মনে করেন ওনার আইডিতে আমি ডায়মন্ডটা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে ওনার তো আমার এখন ব্যালেন্সটা কাটতে হবে, যে 740 টাকা, এটা তো আপনাকে কাটতে হবে। তো আপনি কী করবেন, আবার ওনার আইডি কোডটা কপি করে নেবেন, এই যে ইউজার কোড আর কি। এরপরে আবারও ক্লিক করবেন যে প্ল্যান্সের মধ্যে, প্ল্যান্সে এই যে সেন্স অথবা সেট যেটা দেন, সেন্সের উপর দিলে মনে হয় ভালো হবে। এই সেন্সের উপরে একটা ক্লিক করবেন। তো আমি ওনার যে আইডি কোডটা আছে ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে
আপনি ওনার ব্যালেন্স যেটা, যে মনে করেন আপনার 2000 টাকা থেকে 740 টাকা গেলে কত হয়, 1260 টাকা একবারে লিখে দেবেন এখানে 1260, ইংলিশে লিখতে হবে অবশ্যই। আচ্ছা, এটা হয় নাই, আপনি চেঞ্জের উপর ক্লিক করবেন না, আপনি ক্লিক করবেন এই যে সেটের উপর। যদি ব্যালেন্সটা কাটতে চান সেই ক্ষেত্রে যে সেটের উপরে ক্লিক করবেন। যদি আপনি চেঞ্জের উপর দেন সেই ক্ষেত্রে ব্যালেন্স আরও অ্যাড হয়ে যাবে। তো আমি আইডি কোডটা আবার দিলাম, এখন আমি লিখে দেব 1260 টাকা। আচ্ছা দেখেন, আমি সেটের উপর আবার ক্লিক করলাম, একটা সেটিং অন ছিল যার কারণে হয় নাই। মানে যে আমি আইডি কোডটা দিলাম, এখন আপনি ওনার কত দিতে চাচ্ছেন, এটাই 1260 টাকা। দেখুন ওনার ব্যালেন্স কিন্তু এখন 1260 টাকা হয়ে গেছে। তো আমি ওনাকে একটা রিপ্লাই দিয়ে বলতে পারি যে আপনার ডায়মন্ড টপ আপটা সাকসেসফুল হয়ে গেছে। তো আমি ওনাকে টপ আপ সাকসেসফুলটা লিখে পাঠালাম। তো আমি যদি এখন এডিটে গিয়ে দেখি সেই ক্ষেত্রে দেখবেন যে আমার ব্যালেন্স কিন্তু প্রথমে 1260টা কিন্তু আমি ভুলে অ্যাড করে ফেলছি, তো এটা কিন্তু অ্যাড হয়েছে। এরপরে যখন আমি আবার দিলাম ওইটা কারেন্ট ভ্যালুটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে, যে এখন টপ আপও সাকসেস হয়েছে। দেখুন আমি যদি এখন ব্যালেন্স ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন আমার শুধু 1260 টাকা আছে। এই যে আমি অ্যাডমিন ওনার ব্যালেন্সটা চেঞ্জ করে দিয়েছি, এটা কিন্তু লেখা আসছে, মানে এটা দিয়ে আমার অ্যাকাউন্টটা কিন্তু মানে আইডি কোডটা আমার এইটা আর কি, এটা দিয়ে অ্যাকাউন্টটা কেটে ফেলা হয়েছে, মানে ব্যালেন্সটা কেটে নেওয়া হয়েছে। তো এই হলো কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন এবং কীভাবে ব্যালেন্সটা রিমুভ করবেন। তো আপনারা চাইলে একটা ওই আমি আগের বোর্ডটাতে দেখিয়েছিলাম যে কীভাবে এই বাটনগুলো অ্যাড করতে হয়। তো আপনারা চাইলে এই যে উইথড্র ব্যালেন্সটা এটাও অ্যাড করে দিতে পারেন, কারণ অনেকে অনেক সময় বেশি টাকা অ্যাড করে ফেলে কিন্তু টপ আপ নেবে না, বাট অনেক সময় বিপদে থাকে, এজন্য উনি চাইলে ওনার টাকাগুলো উত্তোলন করে ফেলতে পারবেন। যেমন আমার 1260 টাকা আছে, আমি যদি এখন এখান থেকে 1000 টাকা উত্তোলন করতে যাই সেই ক্ষেত্রে দেখুন আমি 1000 উত্তোলন করে নেই। 1000 টাকা দেওয়ার পরে বলতেছে ব্যালেন্স, মানে বিকাশ অথবা নগদ নাম্বার, তো আমি আমারটা দিয়ে দিলাম মনে করেন। দেওয়ার পরে আবার ওনার কাছে চলে গেছে অ্যাডমিনের কাছে। তো আমি আবার এখানে আসলাম, আসার পরে সব কিছু দেখে নেবেন যে ওনার ব্যালেন্স আছে কি না আর কত টাকা দিচ্ছে, সবগুলো কপি করে আপনি টাকাটা পাঠিয়ে দেবেন। এরপর কী করবেন, আপনি আবার যেটা আছে ব্যালেন্সটা কেটে দেবেন, আবার সেটের উপর ক্লিক করে দেবেন। সেটের উপর ক্লিক করার পরে আইডিটা দিবেন, দেওয়ার পরে শুধু ওনার 260 টাকা থাকবে, এটা আপনি লিখে দেবেন। মানে কিন্তু এখন ব্যালেন্সটা সেট হয়ে গেছে। এখন যদি আপনি আবার ওই অ্যাকাউন্টে আসেন সেক্ষেত্রে দেখবেন যে ব্যালেন্সটা কেটে নেওয়া হয়েছে এবং টাকাটা আপনি লিখে দেবেন যে আপনার টাকা পাঠানো হয়েছে। তখন ব্যালেন্সের উপর ক্লিক করলে দেখবেন যে ব্যালেন্সটা খালি হয়ে গেল। তো এভাবে আপনারা আপনাদের কাস্টমারদের সাথে ডায়মন্ড টপ আপের ব্যবসাটা করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। আর যদি কারো এই বোর্ডটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে মেসেজ করবেন। আমার ইউজার নেমটা এই যে বোর্ডের এখানে আমি দিয়ে দিব, এখানে ক্লিক করলে আমার ইউজার নেমটা পেয়ে যাবেন, ক্লিক করলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন।